যতক্ষণ ঘুমিয়ে আছেন জীবনটা ততক্ষণই সুন্দর। ঘুম থেকে উঠলেই আবার নতুন দিন, নতুন যুদ্ধ। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির এই একটা জিনিসই কমন, সকালবেলা উঠে ব্রাশ করা। তারপর যে যার নিজের লাইফ নিজের মতন করে রুল করে। ইচ্ছে তো করে প্রতিদিন সকালে এমন একটা কিউট ব্রাশ দিয়ে দাঁত মাজি, কিন্তু বাস্তবে আমার ব্রাশটা দেখতে ঠিক এই রকম, যেটার অবস্থা হয়তো আপনার শাখাপলা পরিষ্কার করা ব্রাশের থেকেও অনেক বেশি খারাপ। তবে বিশ্বাস করুন, ব্রাশটার বয়স 15 দিনও হয়নি। যাই হোক, ব্রাশ করে আমি আমার কর্মস্থলে ঢুকে পড়েছি এবং এখানেই আমার দিনের ম্যাক্সিমাম সময়টা কাটে। ফার্স্টেই আমি বরের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজ টিফিনে দেবো চাউমিন, এবং মেন ইনগ্রেডিয়েন্টসগুলো দেখুন, সুন্দর করে ব্লগারদের মতন সাজিয়ে রেখেছি, যেটা না করলে হয়তো আমার 15 মিনিট টাইম সেভ হতো। ফাইনালি আমার চাউমিন বানানো কমপ্লিট। এবার ঢুকতে হবে আমাকে রান্নার মেন কোর্সে। এবার ফ্রিজ থেকে ঝটপট সবজিগুলো বার করে পরিষ্কার করে ধুয়ে গামলার মধ্যে কেটে জড়ো করেছি। এগুলো সাজাতে গেলে আর ওকে খাইয়ে বের করতে পারবো না আজ। থালার উপর উচ্ছে বেগুন বড়ি ভেজে রাখা দেখে তো বুঝতেই পেরেছেন আমি কি বানাচ্ছি। এবং কথা বলতে বলতে আমার শুক্তোও অলমোস্ট রেডি। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমার হাতে এখনও 1 ঘন্টা মতন সময় আছে, তাই ফ্রিজ থেকে তড়িঘড়ি এই শুকনো লাউটা বার করে আনলাম। এটা আজই বানিয়ে না ফেললে হয়তো আর খাওয়া যাবে না। আজ আমার সকালবেলা উঠেই ইচ্ছে হয়েছে আমি সারাদিন আজ যা যা করবো তার ম্যাক্সিমাম ভিডিও ফুটেজ নিয়ে ভ্লগের আকারে আপনাদের সাথে শেয়ার করা। হয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনাদের মধ্যে কেউ একজনও যদি আমার ভিডিওটা শেষ অবধি দেখেন, তাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। যাই হোক, এখন বাজে সকাল 9টা এবং বরের ব্রেকফাস্ট থালি রেডি। এখানে আছে ভাত, শুক্তো, লাউ ঘন্ট, কালকের বাসি মাংস এবং শশা। তারপর ওর টিফিন বক্সটাও তাড়াতাড়ি প্যাক করে ফেলেছি। বর অফিস বেরোতে না বেরোতেই ছেলে ঘুম থেকে উঠে গেল। এবার ওর দাঁত ব্রাশ করা নিয়ে হবে আরেক যুদ্ধ। হাউস ওয়াইফদের লাইফে যুদ্ধের শেষ নেই। এবার আপনারা দেখতে পাবেন ছেলেই শেষ নয়, আমার বাড়িতে আরও এক অবতার আছে, যে সারা রাত ধরে খেয়ে এবং পটি করে ঠিক এইভাবে ছড়িয়ে নিয়ে বসে আছে। ঘর পরিষ্কার শুরু করার আগে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করাও আমার ডিউটির মধ্যেই পড়ে। পাখির খাঁচা পরিষ্কার করে ওকে জলখাবার দেওয়ার পর এবার আমি চলে এলাম বেডরুম ক্লিনজিংয়ের কাজে। এখন ঘড়িতে প্রায় 11টা মতন বাজে। বর চলে গেছে 2 ঘন্টা হয়ে গেছে। এই ভিডিও ফুটেজটা দেখে আপনারা এটাই বুঝতে পারবেন না আসলে কে কাজ করছে আর কে অকাজ। এবং আপনারা এখান থেকে এটাও শিখতে পারবেন কিভাবে 1 ঘন্টার কাজ 1.5-2 ঘন্টা ধরে ধৈর্য সহকারে করবেন। আসল ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে ছেলেকে সময় দেওয়ার মতন এক্সট্রা করে কোনো লোক নেই। আবার সারাদিন ছেলেকে নিয়ে বসে থাকলেও আমার চলবে না। তাই যখন যেই কাজই করি আমি ছেলেকেও ইনভলভ করে নিই। এতে ও বোর ফিল করেন আর আমার কাজগুলোও হয়ে যায়। তবে সমস্যা একটাই, কাজগুলো একটু সময় সাপেক্ষ হয়ে যায়, এই আর কি। এখন তো 2 দিন পর পর বেডশিট চেঞ্জ করা কম্পালসারি হয়ে উঠেছে আমার। খাবার লাগিয়ে নোংরা হাত মুছে চাদরটাকে এমন নোংরা করে ফেলে, আপনি বিছানায় শুয়ে আছেন নাকি পৌরসভার ডাস্টবিনে শুয়ে আছেন ধরতে পারবেন না। এটা হচ্ছে আমাদের ছোট সাহেবের স্টাডি ডেস্ক, যেটা পড়ার কাজে কম, খেলার কাজে বেশি ব্যবহার হয়। এখন আবার নিজের বই খাতা ছেড়ে আমার ডায়েরি নিয়ে পড়েছে। যাই হোক, ঘর ঝাড়পোছ কমপ্লিট, এবার ঝাড়ু দিয়ে মুছে ফেললেই হয়। আজকাল সংসারে এত কাজ থাকে যে কাজ ফুরানোর আগেই সময় ফুরিয়ে যায়। এর পরেও কিছু লোক বলবে আপনি কিছুই করেন না। দেখবেন কিছু মানুষ বিয়ের পরপরই বলে এবার একটা বাচ্চা নিয়েই নাও, মানুষ করা নিয়ে তুমি ভেবো না, আমরা আছি তো, সবটা সামলে নেব। ওদের কথায় যদি ভুলেছেন আপনার জীবন তেজপাতা। আমার মতে আপনি তখনই বাচ্চার ডিসিশন নেবেন যখন আপনি এবং আপনার হাজব্যান্ড শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে প্রস্তুত। এই ছিল আমার আজকের ফিকা জ্ঞান। দিনের মধ্যে আমি এই একবারই স্নান করে আয়নার সামনে আসি। এই দেখুন, এগুলো কাকিমাদের গাছের ফুল। এখন প্রায় 1:30টা মতন বাজে, তাই সূর্যের তাপে নেতিয়ে গেছে। সকালবেলা একদম ফ্রেশ থাকে, সুন্দর গন্ধও বেরোয়। এখন আমার সাথে তালে তাল মিলিয়ে ছেলেও পুজোর জোগাড় শুরু করেছে। এমনিতে ওর মধ্যে ঠাকুরের প্রতি একটা শ্রদ্ধা তো আছেই, তাছাড়া যত তাড়াতাড়ি পুজো শেষ হবে তত তাড়াতাড়ি ও প্রসাদ খেতে পারবে, সেই তৎপরতাও কম নয়। ঠাকুরকে প্রণাম করে বলছিলাম, যেসব জায়গায় আমার সম্মান নেই, আমার জন্য জমানো ভালোবাসা স্নেহ কিছুই নেই, সেই সব জায়গা থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব যেন সরে আসতে পারি। আসলে আমার কাছে আত্মসম্মানটা খুব বেশি জরুরি। আপনারা কি একটা জিনিস নোটিস করলেন, মাটির ঠাকুর প্রসাদ খাওয়ার আগেই আমার বাড়ির ঠাকুর প্রসাদ তুলে খেয়ে ফেললো। বাড়িতেই যদি এরকম ঠাকুর থাকে তাহলে বাড়ি থেকে ঠাকুর নিয়ে এসে পুজো করার কি দরকার। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তারপর সন্ধেবেলা বর ডিউটি থেকে ফেরার পর একটু বেরিয়েছিলাম গঙ্গার ধারে হাওয়া খেতে, এবং হাওয়া খেয়ে পেট না ভরাই বাড়ি ফেরার সময় সাথে করে কচুরি, আলুর দম, সিঙ্গাড়া, আলুর চপ, ভেজিটেবিল চপ আর আমৃতি নিয়ে ফিরেছিলাম। আর এই মিষ্টিটা ছেলে দোকান থেকে পছন্দ করে কিনেছে। বাড়ি আসার পর জানতে পারলাম ও শুধু জেমসটাই খাবে, বাকি মিষ্টিটা নাকি আমার। জেমস খাওয়ার পরও কচুরি আলুর দম নিয়ে বসেছে এখন। এত কিছু খাওয়ার পর আমরা আজ রাতে আর কিছু খাইনি। একটা মজার জিনিস কি দেখলেন? আমার সারাটা দিন কেমন 5 মিনিটেই ফুরিয়ে গেল।